হাঁসের মাংস এইভাবে যদি আপনি সেহরিতে রান্না করেন, যে আপনার পছন্দ করে না হাঁসের মাংস সেও পেট ভরে ভাত খাবে। এটা এত মজা হয়, আপনি বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তাহলে রেসিপিটা আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে হাঁসের মাংস, তার মধ্যে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা, দারচিনি, এলাচি, লং, তেজপাতা, স্টার 1 পিস, বড় এলাচ 2 পিস। এরপর আমি এখানে 250 গ্রাম মতো চীনাবাদাম ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যতটুকু স্পাইসি পছন্দ করেন ওই পরিমাণ শুকনো মরিচ ইউজ করবেন। 1 চামচের একটু বেশি হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ, এখানে হাফ কেজি পরিমাণ, একটু কম বেশি হতে পারে পেঁয়াজ আছে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব অল্প একটু আচার, এটি অপশনাল, আপনার যদি বাসায় থাকে ইউজ করবেন। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব, আপনি যতটুকু তেল পছন্দ করেন ওই পরিমাণে আপনি তেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে আপনি মিনিমাম 5 মিনিট রেস্টে রেখে দিবেন। একটু ভালোভাবে মিক্স করবেন যেন সবগুলি উপকরণ ভালো মতো মিশে যায়। আমার মিক্স করা শেষ হয়ে গেলে আমি এখানে 2-3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই। টক দই দিলে আপনার মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, অনেক সফট হয়ে যাবে। এরপর আমি কড়াইতে মাংসগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করব না। সোলার হিটটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে সুন্দর করে এটাকে রান্না করে নিতে হবে। যদি এভাবে রান্না করেন তাহলে অনেক মজা হবে। আমি যে বলটা দিয়ে মাখাইছি ওখান থেকে অল্প একটু পানি এখানে দিয়ে দিচ্ছি, এটা ওয়াশ করে। এরপরে নাড়াচাড়া করে সুন্দর করে আস্তে আস্তে করে সোলার হিটটা মিডিয়ামে রেখে সুন্দর করে রান্না করে নিব। দেখবেন আধা ঘন্টা পরে আপনার মাংস রান্না হয়ে যাবে। এরপরে এভাবে তেল ছেড়ে দিবে। যখন এইরকম হয়ে যাবে আপনি চুলাটা অফ করে দিবেন। আপনি এভাবে একবার হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখুন, বিশ্বাস করেন ভাই অনেক মজা হয়। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ।